গাহে বরত রেমে আলা নশীনম গাহে বর পুষতে পায়ে খুদ নবীনম আগর দরবেশ বরা হালে বমন্দে আগর দরবেশ বরা হালে বমন্দে সারে দস আজ দু আলম বর ফসন্দে। আল্লাহর এমন কিছু পছন্দের বান্দা আল্লাহর জমিনের বুকে আল্লাহ পাক মায়া কইরা দয়া কইরা আল্লাহ রাখছেন। এই সমস্ত পছন্দের বান্দারা যখন দুই চোখ বন্ধ করিয়া আল্লাহর ইশক এবং প্রেমের সাগরের মধ্যে যখন ডুব দেন, তখন আল্লাহর জমিনে তাইকা আল্লাহর আরশের সমস্ত খবরাখবরগুলা আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের দিলের ভিতরে আল্লাহ তাআলা দান কইরা দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত কি শুকর করনা, দৌলতে ইনসান হে নিয়ামত কি শুকর করনা, দৌলতে ইনসান হে নিয়ামত কি কুফুর করনা, ये तो बिना दान है शुक्र नियामत। नियामत अफजू कुनात शुक्र नियामत, नियामत अफजू कुनात कुफर नियामत आज कुफत बीरू कुनाद। शुक्र नियामत हाय हकमी कुन मदाम शुक्र नियामत हाय हकमी कुन मदाम ताकुनत हक बरत नियामत हा तमम हमद खालिक बरजबादर आए पेसर हमद खालिक बरजबादर आए पेसर उम्र ताबर बादन दिही सर बसर उम्र ताबर बादन दिही सर बसर। কবি বলেছেন, বন্ধুরা আমার, যেই সমস্ত নিয়ামত আল্লাহ আমাদেরকে এই জিন্দেগিতে আল্লাহ দান করেছেন, এই সমস্ত নিয়ামত পাওয়ার পর যেই ব্যক্তি আল্লাহর দরবারে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে যাইয়া আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ বলেন, বান্দারে এই নিয়ামতের কোনো বিল আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমি আল্লাহ তালাশ করি নাই, কোনো চার্জ করি নাই। রব্বুল আলামিন বলেন, এই নিয়ামতের কোনো বিল তোমাদের দিতে হবে না, টাকা পয়সা দিতে হবে না। আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পর যদি একবার আলহামদুলিল্লাহ যদি তোমাদের জবান থেকে বাইর হয়, তাহলে আমি আল্লাহ এত খুশি হই, এত খুশি হই, সাথে সাথে আমি আল্লাহ আমার দেওয়া নিয়ামতটাকে তোমাদের জন্য ওই মুহূর্তে জমিনের বুকে আমি আল্লাহ ওই মুহূর্তে বৃদ্ধি করে দেই। এই কারণে শুকরিয়া আদায় করার মতন মন মানসিকতা সব সময় আমাদের ভিতরে জাগ্রত রাখা এবং তরতাজা রাখা, যে সব সময় আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। কারণ আল্লাহর নবীজি বলেন, উনজুরু ইলা মান আসফালা মিনকুম, হে আমার উম্মতেরা, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও তাহলে তোমরা তোমাদের নিচে যারা আছে তাদের দিকে তাকাও। মানে আমারে আল্লাহ পাক 1 লক্ষ টাকার মালিক বানাইলেন, আল্লাহর নবীজি বলেন, যাকে 5 লক্ষ টাকার মালিক আল্লাহ বানিয়েছেন তার দিকে তাকাইও না, যাকে আল্লাহ তাআলা 50,000 টাকাও দান করেন নাই তার দিকে তুমি তাকাও। অটোমেটিক তোমার জবান থেকে আলহামদুলিল্লাহ বের হয়ে আসবে। কেন? তাকে আল্লাহ 1 টাকাও দান করেন নাই, আমাকে আল্লাহ 1 লক্ষ টাকার মালিক বানিয়েছেন, সুতরাং আমি এই মুহূর্তে বললাম আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, যেই আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারা থেকে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই বিশাল বড় এই সূরাকে যেই নামে নামকরণ করেছেন, ওই নামটা নিয়ে বিশাল বড় একটা ঐতিহাসিক ঘটনা
এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে, যার কারণে আল্লাহ পাক ঐতিহাসিক ঘটনার দিকে লক্ষ্য করে এই সূরার নামকরণ করেছেন আল্লাহ পাক সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা, সূরাতুন শব্দের অর্থ অধ্যায়, আর বাকারাতুন শব্দের অর্থ গাবি। তাহলে অর্থ দাঁড়ায় গাবির সূরা, গাবির অধ্যায়। গাবির অধ্যায় মানে যেই কথাটা আমি আপনাদের সামনে বলেছিলাম, সেই কথাটা হলো বনি ইসরাইলের যেই মানুষটা মারা গিয়েছিল, এই মানুষটার নাম ছিল আমেল। এই মানুষটার নাম কি? আমেল। এখন কথা বোঝা যায় তো? বোঝা যায়। মাইকো আল্লাহ না যা হইছে আলহামদুলিল্লাহ। আমেল, ওই মানুষটা যখন মারা গেল, তার মারা যাওয়াটা স্বাভাবিক কোনো মৃত্যু তার ছিল না। তার মৃত্যুটা হয়েছিল তার আপন বাতিজার হাতে, তার মৃত্যুটা হয়েছিল। কিন্তু এই আপন বাতিজা চাচার সম্পদ আত্মসাৎ করার জন্য রাতের বেলা গলায় ধরে শ্বাসরুদ্ধ করে চাচাকে মেরে আরেক পঞ্চায়েত, আরেক গোষ্ঠী, আরেক মানুষগুলার গড়ের দরজার সামনে যেই রাস্তা আছে, ওই রাস্তার জাপ জঙ্গলের ভিতরে চাচার লাশটাকে গভীর রাত্রে ফালাইয়া দিয়েছে। চাচার লাশটাকে যখন ফালাইয়া দিয়েছে, তদানীন্তন সময়ের যুগের নিয়ম ছিল মাগরিবের নামাজের পর যার যার ঘরের দরজা বন্ধ হয়ে যেত। রাত 12টা-1টা পর্যন্ত এইভাবে ঘরের দরজা খোলা থাকার কোনো সিস্টেম তদানীন্তন সমাজে মানুষের মধ্যে ছিল না। সকালবেলা যখন দরজা খুইলা যার যার ঘর থেকে বাইর হইয়া মানুষ চলাফেরা করা শুরু করছে, ওই মুহূর্তে যাইয়া বাতিজা চাচার লাশটাকে গলার মধ্যে দইরা জড়াইয়া হাউ মাউ করে কান্নাকাটি করে আর কয়, গত রাত্রে আমার চাচাকে ঘর থেকে বাহির করে কে বা কাহারা হত্যা করেছে আমি জানি না, তবে সঠিক তদন্তের মাধ্যমে আমি সেই হত্যাকারীকে চিহ্নিত করে তার দৃষ্টান্তমূলক বিচার আমি এই জমিনের বুকে আমি চাই। তাহলে বোঝা গেল হত্যাকারী যে বিচার চায় সে। মনে আছে তো আপনারা? এখানে আপনারা আসতেনি গত সবাই আলহামদুলিল্লাহ। এখন এই চাচাকে যখন গলার মধ্যে দইরা যখন বিচার তালাশ করে বিচার চায়, তখন ওই বাড়ির মানুষকে আরো প্রতীক মানুষের আসিয়া অটোমেটিকলি টার্গেট করে। কি টার্গেট করে? যে তারা যদি হত্যা না করত তাহলে তাদের বাড়ির সামনে কিভাবে লাশ পাওয়া গেল। এই বিশাল বড় মুসিবত মুহূর্তের ভিতরে বাড়তে 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 এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে প্রায় রক্তকয়ী সংঘর্ষ লেগে যাওয়ার সম্ভাবনা যখন চলে আসছে, তখন তারা সবাই মিলিয়া একটা কথার উপরে তারা একমত হয়েছে যে এক কাজ করো, আমাদের গোত্রের মধ্যে তো একজন নবী আল্লাহ প্রেরণ করেছেন যার নাম মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চলো আমরা ওনার কাছে যাই, যাইয়া ওনাকে আমরা জিজ্ঞাসা করি যে আমাদের ওই মানুষটাকে কে বা কাহারা হত্যা করেছে। আপনি দোয়া করে আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে এই হত্যাকারীটাকে বাহির করিয়া আমাদের সামনে প্রকাশ করে দেন, যাতে করে সঠিক হত্যাকারী যাতে আমাদের সামনে বাহির হয়, নির্দোষী মানুষগুলা যাতে এই মামলা থেকে খারিজ পায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা গিয়েছেন। 2 নম্বর আরেকজন দাঁড়ায় বলল যে মুসা তো এমন একজন নবী, যেই নবীর সাথে আল্লাহ পাক সরাসরি তুর পাহাড়ের মধ্যে আল্লাহ নিজে কথা বলেছেন। সুবহানাল্লাহ। গুফতে মুসা বা খুদা দর কুহে তু, গুফতে মুসা বা খুদা দর আরশে নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মায়া মোহাব্বত করতেন, তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাক গায়বী ভাবে আওয়াজ দিয়া পয়গম্বরের সাথে সরাসরি কথা বলেছেন।
এই কারণে গোত্রের লোকেরা কয় চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, কারণ আমরা এমন একজন পয়গম্বরের উম্মত যেই পয়গম্বরের সাথে স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ সরাসরি কথা বলেন। আমরা যদি পয়গম্বরের সামনে যাইয়া আমাদের এই বিশাল বড় সমস্যাটার কথা যদি আমরা উপস্থাপন করতে পারি, তাহলে সরাসরি আল্লাহর সাথে কথা বলে তার সঠিক সমাধান তিনি নিয়ে দিবেন। সুতরাং ভয় করি না, চল আল্লাহর পয়গম্বরের কাছে যাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই যাইয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর পয়গম্বর নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ 100% আমি নবী, এতে তো কোনো সন্দেহ নাই। কথা হইলে আমরা উম্মতেরা যে আমরা এমন বড় সমস্যার মধ্যে পড়লাম, পরস্পরের মধ্যে রক্তকয়ী সংঘর্ষ লেগে যাবে, আপনার কি একটু দরদ লাগে না? আপনি কি এটা একটা সমাধান আপনি দিতে পারবেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি সমাধান? তারা বলে, আমিল ব্যক্তিটাকে কে হত্যা করেছে আমরা তো জানি না। এখন এক দল আরেক দলের উপরে চাপায়, একজন আরেকজনের নাম বলে, এক গোত্র আরেক গোত্রের নাম বলে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটু আলাপ কইরা সঠিক হত্যাকারীকে আমাদের সামনে বইলা দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই চোখ বন্ধ করলেন। গাহে বরত রেমে আলা নশীনম, গাহে বর পুষতে পায়ে খুদ নবীনম। আগর দরবেশ বরা হালে বমন্দে, আগর দরবেশ বরা হালে বমন্দে। সারে দস আজ দু আলম বর ফসন্দে। আল্লাহর এমন কিছু পছন্দের বান্দা আল্লাহর জমিনের বুকে আল্লাহ পাক মায়া কইরা দয়া কইরা আল্লাহ রাখছেন। এই সমস্ত পছন্দের বান্দারা যখন দুই চোখ বন্ধ করিয়া আল্লাহর ইশক এবং প্রেমের সাগরের মধ্যে যখন ডুব দেন, তখন আল্লাহর জমিনে তাইকা আল্লাহর আরশের সমস্ত খবরাখবরগুলা আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের দিলের ভিতরে আল্লাহ তাআলা দান কইরা দেন। দুই চোখ যখন বন্ধ করছেন, বন্ধ কইরা আল্লাহর সাথে কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন। আল্লাহ, এরা তো আমার এমন পর্যায়ের উম্মত, যে উম্মতরা সবসময় আমারে সাতায়, সবসময় আমারে জ্বালায়। আল্লাহ দেখেন এমন একটা দাবি দাওয়া এখন করছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আমি নামাই না, আল্লাহ আপনার কাছ থেকে সঠিক হত্যাকারীর নামটা তাদের সামনে বলে না দিব, ততদিন পর্যন্ত আল্লাহ তারা রক্তকয়ী সংঘর্ষতে লিপ্ত থাকবে, আমাকেও দোষারোপ করবে, আমাকেও তারা কষ্ট দিবে। আল্লাহ পাক বলেন, পয়গম্বর দোয়া করেছেন আপনি, আমি আল্লাহ এই মুহূর্তে কবুল আর মঞ্জুর করে নিলাম। কবুল আর মঞ্জুর কইরা আল্লাহ পাক হত্যাকারী কোন ব্যক্তি, কে হত্যা করেছে, কিভাবে হত্যাকারীর নাম বের হয়ে আসবে, আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক নম্বরে বলেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قال أعوذ بالله أن أكون من الجاهلين। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহর সাথে আমার আলাপ হয়েছে, কথাবার্তা হয়েছে, কিভাবে এই হত্যাকারী তোমাদের সামনে চলে আসবে, তার নাম ঠিকানা কিভাবে তোমরা জানতে পারবা। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে তোমরা একটা গাবি ধরে জবাই করার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, এই গাবিটা জবাই করার পর এই গাবির শরীরের একটা গোশতের টুকরা দ্বারা যেই মুহূর্তে তোমাদের আমিল নামক হত্যাকৃত ব্যক্তির শরীরের মধ্যে আঘাত করবা, আঘাত করার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই মৃত ব্যক্তিটা জীবিত হয়ে
তার সঠিক হত্যাকারীর নামটা ওই মুহূর্তে তোমাদের সামনে প্রকাশ করে দিবে। এই কথা বলার পর তারা কয়, আতাত্তাখিজুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে ঠাট্টা মশকারি করেন? ঠাট্টা মশকারি মানে কয় একটা মানুষ মারা গিয়েছে, আবার আরেকটা জানোয়ারকে হত্যা করার কথা, জবাই করার কথা বলেন। এই কথাটা শোনার পর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এই অযথা কথাবার্তা বলা, এক্সট্রা কথাবার্তা বলা, প্রতারণা করা, এটা কোনোদিন কোনো নবী রাসূলদের কাজ হতে পারে না। আমি এই সমস্ত অযথা কথাবার্তা থেকে আমি আল্লাহর কাছে এই মুহূর্তে আশ্রয় প্রার্থনা করলাম। এখন এই দমকি স্বরূপ কথাটা শুই না, তারা কয় তাহলে মনে হয় মুসা সঠিকই বলেছে, চলো আমরা মতানৈক্য না কইরা আমরা এই গাভীটা জবাই করার ব্যাপারে আমরা সঠিক সিদ্ধান্ত নেই। সময় যেহেতু কম, আমি চলে যাই হইকতায়। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে আছে, তারা যে কোনো একটা গরু জব কইরা তারা যদি ওই মুহূর্তে গোশতের টুকরা দেয়া যদি তারা আঘাত করত, আঘাত করার সাথে সাথে মৃত মানুষটা জীবিত হইয়া ওই মুহূর্তে তার হত্যাকারীর নামটা সবার সামনে প্রকাশ করে দিত। তাফসীরের কিতাবের মধ্যে আছে, তারা জবাই না কইরা তারা একের পর এক প্রায় চারটা প্রশ্ন আল্লাহর পয়গম্বরকে করেছে। তাফসীরে জালালাইনের মধ্যে আছে, ফাসাদ্দাদাল্লাহু আলাইহি, বার প্রশ্ন করে প্রত্যেকবার প্রশ্নের জবাবে আল্লাহ পাক ওই গাভীটাকে তাদের উপরে কঠিন করে দিলেন। কঠিনটা কিভাবে? আল্লাহু আকবার। প্রশ্ন করেছে রং কিরকম হবে, প্রশ্ন করেছে বয়স কিরকম হবে, প্রশ্ন করেছে গায়ের কালার কিরকম হবে, প্রশ্ন করেছে হাঁটাচলা করতে এই গাভীটার অবস্থাটা কেমন হবে। যতই প্রশ্ন করে প্রত্যেক প্রশ্নের জবাবে আল্লাহ যখন কঠিন করে দিলেন, আল্লাহু আকবার, কঠিন করে দেওয়ার পর এবার তারা গাভী তালাশ করার জন্য তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার চাইরা তারা বের হয়েছে, তারা গাভী তালাশ করবে। কিন্তু ওই গাভীটা কোথায় পাওয়া যাবে? আল্লাহু আকবার। ওই বনি ইসরাইলের মধ্যে আল্লাহর একজন আবেদ, একজন ইবাদত গুজারি বান্দা ছিলেন। ওই আবেদের, ওই ইবাদত গুজারি বান্দার একটা মাত্র শিশু সন্তান ছিল। হঠাৎ করে ওনার বিবির সাথে আলোচনা করলেন, বিবি গো, এক কাজ করি, আমার তো উত্তরাধিকারী সূত্রে আমার সন্তানটা সম্পদ পাওয়ার মতন আমার কাছে কোনো কিছুই নাই, শুধুমাত্র একটা গাভীর বাচ্চা আছে। এখন আমি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করি আর ওই গাভীর বাচ্চাটা যদি কোনো মানুষের কাছে দিয়ে যাই, আমার বাচ্চাটা সাবালক হলে পরে, উপযুক্ত হলে পরে মানুষ ওই গাভীর বাচ্চাটা আমার বলিয়া মানুষ ওই সময়ে অস্বীকারও করতে পারে। অস্বীকার করে কি করে না? এই কারণে এক কাজ করি, কোনো মাখলুকের হাতে না দিয়া আসমান আর জমিনের খালিক আর মালিক স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি হাতে আমার বাচ্চাটার জন্য ওই গাভীটা আমি দান করে যাই। আমার আল্লাহ সময় মতো আমার বাচ্চাটার কাছে আল্লাহ পাক গাভীটা ফিরাইয়া দিবেন। তবে কিভাবে ফিরাইয়া দিবেন? আমার বাচ্চাটাকে বলবা, আমার বাচ্চাটা ওই দূর নিকুর জঙ্গলের মধ্যে যাইয়া যেন ওই সময় বলে, হো ইব্রাহিমের মাবুদ, আমার আব্বা যেই গাভীটা, যেই গরুর বাচ্চাটা দিয়েছিলেন, আল্লাহ ওই বাচ্চাটা আল্লাহ আমার কাছে ফিরাইয়া দাও। এই কথা শিখাইয়া ওই গাভীর বাচ্চাটাকে নিয়ে যখন দূর জঙ্গলের ভিতরে আল্লাহর হাওলা কইরা দিয়ে আসলেন, দিয়ে আসার কিছুদিন পরেই ওই বনি ইসরাইলের আবেদ আল্লাহওয়ালা বুজুর্গ মানুষটা চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। বিদায় নেওয়ার পর ওই সন্তানটা আস্তে আস্তে বড় হয়, আর ওই সন্তানের ভিতরে আল্লাহ পাক সবচাইতে বড় একটা গুণ আল্লাহ পাক সন্তানের ভিতরে দান করেছিলেন। ওই গুণটা তার ভিতরে থাকার কারণে ওই সন্তানটা যতই বড় হয় ততই আল্লাহ পাক তার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কারগুলা আল্লাহ আস্তে আস্তে বড় করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। গুণটা কি? এক নাম্বার, যেহেতু বাবার কোনো সহায় সম্পত্তি নাই, সে কারণে সকালবেলা পাহাড়ের মধ্যে বাইর হইতো, সারাটা দিন লাকড়ি কাইটা বিকালবেলা ওই লাকড়ি গুড়া
বাজারের মধ্যে বিক্রি কইরা যা টাকা পাইতো সমস্ত টাকাগুলারে ওই বাচ্চাটা 3 ভাগ করত। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ বাজারে টাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দান কইরা দিত। দ্বিতীয় নম্বরে ভাগ দ্বারা বাজারের মধ্যে খরচ করে মায়ের জন্য খাবার নিয়ে আসতো। 3 নম্বর ভাগ ওই টাকাগুলা আমানত হিসাবে কলিজার টুকরা জনম দুঃখিনী মায়ের কাছে জমা দিত। আর বলতো, কলিজার টুকরা আম্মা, সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে গো আম্মা, যে টাকাগুলো আমি পেয়েছিলাম 3 ভাগ করে আমার মালিকের দরবারে 1 ভাগ গো আম্মা আমি দান করে দিয়েছি। আর দ্বিতীয় ভাগ দ্বারা আপনার জন্য আমি খাদ্য নিয়ে এসেছি। আর 3 নম্বর ভাগ আপনার হাতে আমি দান করেছি। মেহেরবানি করে সন্তানটার জন্য একটু দোয়া করেন, যেন আমি এই সন্তানটাকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ কবুল আর মঞ্জুর করে। মার কাছ থেকে দোয়া নেয়। আপনারা কি বলেন, মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়নি না হয় না? আজ পর্যন্ত কোনো পীর বলতে পারবে যে মুরিদের জন্য দোয়া করলেই আমি পীরের দোয়া কবুল হয়ে যায়? বলতে পারবে? কিন্তু নবীজি বলেন, মা বাবার পক্ষ থেকে কোনো মামলা সন্তানের জন্য বাহির হলে আল্লাহর আদালতে যাইয়া কবুল আর মঞ্জুর হবে, মধ্যখানে যাত্রা পরিমাণ কোনো বাধা থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। গেল 1 নম্বর আমল। 2 নম্বর, যখন রাতের বেলা খাবার খায়, খাবার খাওয়ার পর সারাটা রাত্রকে সন্তানটা 3 ভাগে বিভক্ত করে। কয় ভাগ? 3 ভাগ। নাম্বার 1, মাগরিবের নামাজ পড়ার পর, খাবার দাবার করার পর, এশারের নামাজের পরে আল্লাহর বান্দা ঘুমায়া যায়। এই রাত্রকে 3 ভাগ করার পর প্রথম ভাগে সন্তানটা ঘুমিয়ে যায়। প্রথম ভাগ ঘুম থেকে ওঠার পর ওই মুহূর্তে ওযু করে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি দরবারে সেজদা করা শুরু করে দেয়। এই 2 নম্বর ভাগ রাত আল্লাহর দরবারে নামাজ পড়ে কান্নাকাটি করার পর যখন এই রাত্রের আরেক ভাগ যখন অবশিষ্ট থাকে, তখন তার কলিজার টুকরা মায়ের মাথার পাশের মধ্যে ওই মুহূর্তে বসে থাকে ফজর পর্যন্ত। হঠাৎ করে যখন মার ঘুম ভাঙ্গে, মা আশ্চর্য হইয়া বলেন, কলিজার টুকরা সন্তান রে, এই মুহূর্তে পৃথিবীর সমস্ত মানুষ, পশু পাখিনা পর্যন্ত গভীর রজনীতে ঘুমের ঘরে চলে গেছে, কিন্তু গভীর রাত্রে এখনো পর্যন্ত তুমি কেন আমার মাথার পাশের মধ্যে ঘুমায়া রইলা? ওই সন্তান কয়, কলিজার টুকরা আম্মা, আমি তো ভালো করেই জানি 1 নম্বরে আমার আল্লাহর হক আদায় করা লাগবে যদি জান্নাত ইনকাম করা লাগে। 2 নম্বরে মা বাবার হক ওই মুহূর্তে আমি সন্তানের জন্য আদায় করা লাগবে। কলিজার টুকরা আম্মা, রাতের 2য় ভাগে আমি আমার আল্লাহর হক আদায় করেছি, আর 3 নম্বর ভাগে আপনার হক আদায় করার জন্য আমি বসে গেছি। ও কলিজার টুকরা আম্মা, আপনি যখন আল্লাহর দরবারে হাত তুলবেন, তখন আমি কলিজার টুকরা সন্তানটার কথা একবার আল্লাহর আদালতের কাছে পৌঁছিয়ে দিবে। দম্মাজনহর গিজে খেলাফে মাদরা, দম্মাজনহর গিজে খেলাফে মাদরা, তাকে মানি দূরে আজ শর্রে জামামি দিহাদহর, খাদিমারা মুস্তাআমি দেহাদহর, খাদিমারা মুস্তাআ আজরে মুজদ সাইমা ও কাইমা, খাদিমারা
হাসতে দর জান্নাত মাআব খাদিমারা, হাসতে দর জান্নাত মাআব রোজে মাহশর বেহিসাব বেইকাব, রোজে মাহশর বেহিসাব বেইকাব। আল্লাহু আকবার বলেন। কবি কত সুন্দর করে বলেন, এই সন্তানটা যখন মায়ের পাশের মধ্যে যখন বসে যায়, মায়ের পাশের মধ্যে যতক্ষণ পর্যন্ত বসা থাকে ততক্ষণ পর্যন্ত তার নিয়ত থাকে মায়ের খেদমত করা, কিন্তু আল্লাহর দরবারে একটা সেজদাও কিন্তু ওই মুহূর্তে দেয় না। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি মাখলুকের খেদমত এইরকম ভাবে দিলটাকে খালিস নিয়ে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য এই খেদমতটা করতে পারবে, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাক তার আমলনামায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেন। এই কারণে খেদমত এমন একটা জিনিস, আল্লাহু আকবার, নিজের মুখ দ্বারা যারা খেদমত করবে তাদের জন্য দোয়া নিজের মুখ দ্বারা বাহির করা লাগে না, এমনিতেই আল্লাহু আকবার এই খেদমত পাওয়ার পর একবারে কলিজার গহীন থেকে দোয়াটা চলে আসে। এই রাত্রকে 3 ভাগ কইরা লাস্টের ভাগে যখন মায়ের খেদমত করে আল্লাহু আকবার, মায়ের কলিজা থেকে এই হৃদয় নিংড়ানো দোয়াটা সন্তানের জন্য বাহির হয়। আর প্রত্যেকটা রাত্রে মায়ের এই দোয়াটা আল্লাহ পাক তার আরশের মধ্যে ওই সন্তানের জন্য কবুল আর মঞ্জুর কইরা রাখেন। এক পর্যায়ে যখন সন্তানের পরিশ্রম আস্তে আস্তে বাড়তে লাগলো, মা হঠাৎ করে বলেন, বাবা এক কাজ করো, তোমার কষ্ট দিককে তো আমার সহ্য হয় না, তোমার বাবা তুমি ছোট অবস্থায় মারা গিয়েছিলেন, এর আগে একটা গরুর বাচ্চা আল্লাহর হাওলা কইরা দিয়া অমুক জঙ্গলের মধ্যে রেখে দিয়েছিলেন, তুমি এক কাজ করো, তুমি যাইয়া ওই গরুর বাচ্চাটাকে যাইয়া ডাক দাও, ডাক দেওয়ার সাথে সাথে দেখবা ওই গরুর বাচ্চাটা তোমার সামনে চলে আসবে। ওই সন্তানটা মাকে বলে, আম্মা এক ডাক দিলে পরে অন্য মালিকের গরু তো আমার সামনে আসতে পারেনি না, পারে না। অনেক সময় নিজের গরুরে ডাক দিছেন, চাচাতো ভাইয়ের গরু চলে আসছে আপনার সামনে। ও কলিজার টুকরা আম্মা, জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার বাবার রেখে যাওয়া গরুটা কিন্তু একদিনও আমি দেখি নাই, তাহলে কিভাবে বুঝবো এই গরুটাই আমার আব্বা রেখে গিয়েছিলেন? কলিজার টুকরা মা বলেন, ওই গরুটার কিছু আলামত আল্লাহ পাক দান করেছেন। কয় আম্মা কি আলামত বলেন? ওই মহিলা বলে, সন্তান রে, এই বর্তমান সূর্য মাথার উপরে থাকার কারণে এই সূর্যের যেই কিরণ আল্লাহ দান করেছেন, ওই গরুর ভিতরেও আল্লাহ পাক সূর্যের মতন আলো আল্লাহ তার গায়ে দান করে দিয়েছে। দেখলেই দেখবা যেন তার শরীর থেকে সূর্যের আলো ওই মুহূর্তে নগদ বাহির হচ্ছে। এত সুন্দর গরু। সন্তান যাইয়া যখন ডাক দিয়েছে, ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে সুন্দর সুদর্শন ওই গরুর বাচ্চাটা সন্তানের সামনে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। মা বলেছেন, গর্দনার মধ্যে 2টা রশি দিয়া বান্ধা টাইনা নিয়ে আইবা বাড়ি। যখন গর্দনার গলার মধ্যে ধরছে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওই গরুটার জবান ওই মুহূর্তে অটোমেটিক খুইলা গেছে। আল্লাহু আকবার বলেন। মানুষ যেভাবে কথা বলে ওই গরুটাও ওই মুহূর্তে এইভাবে স্বাভাবিকভাবে কথা বলে। ওই গরুর বাচ্চাটা বলে, আল্লাহর বান্দা, তুমি তোমার মায়ের খেদমত করার কারণে তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে এমন ভাবে কবুল আর মঞ্জুর হয়ে গেছে। আমার আল্লাহ আমাকে বলেছেন, আমি নাকি তোমাকে ওই মুহূর্তে বলতাম তুমি আমার পিঠের মধ্যে সওয়ার হয়ে যাওয়ার জন্য। ওই কলিজার টুকরা সন্তান কয়, অসম্ভব কথা, যেই কলিজার টুকরা আম্মার কথার বাইরে আমি আজ পর্যন্ত কোনো কাজ করি নাই, কোনো দিকে আমি যাই নাই। আমার আম্মা বলেছেন গলার মধ্যে 2টা আম্মার দ্বারা নিয়ে যাওয়ার জন্য।
আজকে যেহেতু তুমি বলো তোমার পিঠের উপরে আমি সওয়ার হয়ে যাওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত আমার আম্মা এই অনুমতিটা আমাকে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি সন্তান হয়ে তুমি গরুর উপরে উঠতে পারবো না। ওই মুহূর্তে গাভীর বাচ্চা বলে যে সওয়ার হয়ে যাওয়ার কথা শুইনা যদি তুমি তোমার মায়ের কথা ছাড়া আমার পিঠের মধ্যে বসে যাইতা তাহলে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও আমি আর তোমার কথা শুনতাম না। পরীক্ষা আল্লাহ করছেন গাভীর বাচ্চার মাধ্যমে। বাচ্চাটা নিয়ে গেছেন মায়ের কাছে। মায়ের কাছে নিয়ে যাওয়ার পর গ্রামের মানুষ, পাড়া মহল্লার মানুষ, এত সুন্দর গরু তারা জিন্দিগি তো দেখে নাই। সবাই মিলে লাইন দুইরা ওই বাচ্চাটা, এতিম বাচ্চার বাড়িতে চলে গেছে ওই গাভীটাকে দেখার জন্য। ওই গাভীর বাচ্চাটা দাঁড়িয়ে আছে আর গ্রামের সমস্ত মানুষগুলা দাঁড়িয়ে আছে এত সুন্দর গাভীটা দেখার জন্য। আল্লাহ পাক এই গাভীর আলামতটা তাদের সামনে বর্ণনা করে দিয়েছিলেন। তাসুররুন নাযিরিন, এই গাভীর বাচ্চাটা, গাভীটা এমন হওয়া লাগবে যেই গাভীটাকে দেখা মাত্রই সাধারণ মানুষের চোখের মধ্যে আকর্ষণ আর মায়া লেগে যায়, এত সুন্দর গাভী। হঠাৎ করে আম্মা বললেন, ও কলিজার টুকরা সন্তান, বাবাজি শুনো, আমাদের ঘরবাড়িও তেমন সুবিধা না, তালাও নাই, সুরানিও নাই। তামাম দেশের মানুষ এক পর্যায়ে ওই গাভীর বাচ্চাটা দেখার জন্য আমাদের বাড়ির মধ্যে আসে। হঠাৎ করে রাত্রে যদি আমাদেরকে কাবু করে ওই গাভীর বাচ্চাটা যদি চুরি করে নিয়ে যায় তাহলে আমাদের কিছুই করার থাকবে না। এই কারণে এক কাজ করো, ওই গাভীর বাচ্চাটা তুমি বাজারের মধ্যে নিয়ে এই মুহূর্তে তুমি বিক্রি করে দাও। কথা হইলে যাই বিক্রি করতাম। আম্মা কত বিক্রি করতাম? তদানীন্তন সময়ে ওই গরুর গুলার বাজার মূল্য ছিল, হাইয়েস্ট মূল্য ছিল 6 দিনার অথবা 12 দিনার। তাফসীরের কিতাবের মধ্যে আছে আম্মা বলছেন 3 দিনারে বিক্রি করবা। ওই কথা বলার পর সন্তান যখন চলে যায় বাজারে, মা পিছন দিক থেকে ডাক দিয়া বলেন, বাবা তবে একটা কথা, 3 দিনারে কেউ যদি ক্রয় করতে চায় তাহলে আমি আম্মার কাছ থেকে তুমি আবার অনুমতি নিয়ে তুমি দিবা। মানে 3 দিনারে যদি কেউ নিতে চায় কইবা যে আমার আম্মার অনুমতি লাগবে। বাজারের মধ্যে যখন নিয়ে গেছে, মুহূর্তের ভিতরে তামাম বাজারের মানুষগুলা এই গরুটারে ঘেরাও করে লাইছে। আর হঠাৎ করে সুন্দর চেহারার অধিকারী একদল মানুষ আসছেন কেনার জন্য। আসার পরে কয়, সন্তান এই গরুটা আমাদের পছন্দ হয়েছে, এই গরুটার দাম কি বলো? ওই সন্তানটা বলে, এই গরুটার দাম চাই আমি 3 দিনার। তারা হয় কিনলাম। কয় হইতো নাই, আম্মার কাছে যাই জিগানি লাগবে। কয় 6 দিনার দিমু, দিয়া দেওয়ার পরে জিজ্ঞেস না। কয় 12 হইলে হইতো নাই, মার অনুমতি লাগবে। সুবহানাল্লাহ কোন, আরো আসতে কোন সুবহানাল্লাহ। হয় 12 হইলে হইতো নাই। মায়ের কাছে গেছেন, যাওয়ার পরে কয়, আম্মা ক্রেতা পাইছি। কয় 3 দিনারে কিনবো, আমি শর্ত রাখছি আপনার অনুমতি লাগবো। হয় 3 বাড়াইয়া 6 নিব। এরপরও হয় আপনার অনুমতি ছাড়া নিত। আম্মা আমি দিছি না। মহিলা বলেন, তাহলে যাইয়া বলো 6 দিনারে নিতে চাইলে নিতে পারবা, তবে আম্মার অনুমতি পত্র লাগবে। সুবহানাল্লাহ বলেন। কি পরীক্ষার মধ্যে সন্তানটাকে আল্লাহ ফালাইছেন, চিন্তা করে দেখেন। আল্লাহু আকবার। সন্তানটা যখন গেছে বাজারে, কয় 6 দিনারে দিলাম, তবে শর্ত আম্মার অনুমতি আবার নেওয়া লাগবে। কয় আরে পাগল, তোরে 12 দিনার দিমু, দিয়া দেস না, তোর আম্মার অনুমতি কি বেশি বেচলে তো তোর আম্মা তোরে না করতো না। কয় আম্মায় হা করবা কি না করবা তা আমার দেখার বিষয় নয়, আমার দেখার বিষয় হলো আম্মার কথার বাহিরে না যাওয়া। সুতরাং আম্মার কাছ থেকে অনুমতি লাগবে। যখন মায়ের কাছে গিয়েছেন, মা বললেন, চেহারার আলামত বলো। কয় চেহারার আলামত খুব সুন্দর, পোশাক আশাক সাদা, মাথার মধ্যে সাদা পাগড়ি। আম্মা বলেন, তাহলে বুঝতে পেরেছি
এরা জমিনের বাসিন্দা নয়, এরা হলেন আল্লাহর পক্ষ থেকে আসমানের বাসিন্দা, নূরের তৈরি ফেরেশতা। তোমাকে পরীক্ষা করার জন্য আসছেন। ওই সন্তান বলে, আম্মা কি পরীক্ষা আমাকে করলেন, এখন আমি যাইয়া তাদেরকে কি বলতে চাই? ওই মা বলেন, কলিজার টুকরা সন্তান, তুমি তাদের কাছে যাইয়া বলবা ওই গাভীটার সঠিক মূল্য কত হতে পারে আপনারা এই মুহূর্তে নির্ধারণ করে দিয়ে যান। আপনাদের নির্ধারণের বাহিরে কিন্তু এক কদম আমি এই গাভীর বাচ্চাটাকে নিয়ে যাইতে পারবো না। বাজারের মধ্যে যাই কয়, আলাদা আপনার সাথে আমার কথা আছে। কই কি কথা? কয় আমার আম্মা কইছেন এই গরুর মূল্যটা কি হইতে পারে আপনারা বলতেন। তারা মুস্কি হাসি দিয়া বলে, তোমার আম্মা কি বলছেন? কয় আমার আম্মা বলছেন আপনারা এই জমিনের বাসিন্দা না, আপনারা অন্য জগতের বাসিন্দা। আপনাদের আচার আচরণের কথা শুনেই বুঝতে পারছেন। সুতরাং আপনারা বলেন, ওই ফেরেশতারা বলেন, ও আল্লাহর বান্দা, তোমার মায়ের খেদমত আমার আল্লাহ এমন ভাবে কবুল আর মঞ্জুর করেছেন। কবুল আর মঞ্জুর করিয়া বনি ইসরাইলের আমেল নামক এক ব্যক্তি মারা গিয়েছে। মারা যাওয়ার পর ওই গাভীটা তারা কোন জায়গায় পাবে? এমন মহা মুসিবতের মধ্যে আল্লাহ যখন তাদেরকে ফালাইছেন, তখন একমাত্র অনলি ওয়ান ওই গাভীটা আল্লাহ পাক মায়া কইরা তুমি সন্তানের হাতে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং তুমি তাদেরকে কাছে চাইবা যে এই গরুটা জবাই কইরা এই গরুর যে চামড়া আছে মাটির মধ্যে বিছাইলে পরে এই পুরা গরুর চামড়ার মধ্যে যেই পরিমাণ স্বর্ণ ধরবে, এই পরিমাণ স্বর্ণ হলো আমার গরুর দাম। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথাটা বলেছে, তারা বলে এর চাইতে বেশি হলেও আমরা নিতে রাজি, তবে তুমি বলো দিতে রাজি নি। ভাই আম্মার কাছে যাইয়া বলি। মায়ের কাছে যখন গেছে, মা বলে, সন্তান যেহেতু ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে মূল্য নির্ধারণ করে দিয়ে গেছেন, সুতরাং এক কাজ করো, এই মূল্যেই তুমি বিক্রি করো। সন্তান বাজারে যাইয়া বনি ইসরাইলের ওই গোত্রের কাছে ওই স্বর্ণ ওজন পরিমাণ, গরুর ওজন পরিমাণ স্বর্ণের বিনিময়ে ওই গরুটা তাদের কাছে বিক্রি করে দিছেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের খেদমতের ফল আসেনি? আপনারা বলেন আসেনি? করতাম পারমুনি? নিয়ত আছে তো সবার? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। হুজুর চলে আসছেন, কথা আমার শেষ। এই কথাটা বইলা যখন বিক্রি করিয়া দিছে, তারা গরুটা নিয়া তারা জবাই করেছে। জবাই করার পর এই গোশতের টুকরা দিয়া যেই মুহূর্তে আমের নামক ব্যক্তির শরীরের মধ্যে আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে ওই আমেল নামক ব্যক্তিটা আল্লাহর হুকুমে জীবিত হয়ে তার বাতিজায় যে তাকে হত্যা করেছে, তার বাতিজার নাম সবার সামনে প্রকাশ করে দিয়েছে। আল্লাহ বলেন, وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেই মানুষটাকে হত্যা করে তোমরা লুকানোর চেষ্টা করেছিলে, আমি আল্লাহ ওই মানুষটাকে তোমাদের কর্মের মাধ্যমে আমি আল্লাহ উজ্জীবিত করে দিলাম। ওই মানুষটা যখন সবার সামনে প্রকাশ করে দিয়েছে, সাথে সাথে তার উপরে ফতোয়া আইন, ইসলামী শরীয়তের আইন তার উপরে জারি হয়ে গেছে যে যে হত্যা করেছে চাচাকে, সুতরাং চাচার উত্তরাধিকারী সম্পত্তি থেকে ওই বাতিজা মাহরুম হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম, আল্লাহ বলেন তাদের কলবটা শক্ত হয়ে গেছে। আও আসাদ্দু কাসওয়া, বরঞ্চ পাথরের চাইতে আরো বেশি শক্ত হয়ে গেছে। কেন আল্লাহ বলেছেন যে ওই মানুষটা জীবিত হইয়া হত্যাকারীর নাম বলার পরেও সে বলে না আমি হত্যা করি নাই। নাউজুবিল্লাহ বলেন। এই সূরার এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হলো
যেই আল্লাহ দুনিয়াতেই মৃতকে জীবিত করতে পারেন, আপনারা বলেন কবর জগতে আল্লাহ জীবিত করার ক্ষমতা রাখেননি? আল্লাহর কাছে আসেননি? আল্লাহর কাছে এই ক্ষমতা আসেনি? তাহলে এই ঘটনা থেকে দুইটা শিক্ষা। নাম্বার 1, পরকালের পুনরায় জীবিত হওয়ার শিক্ষা। নাম্বার 2, মা এবং বাবার খেদমত করার পর কি রেজাল্ট আল্লাহ দান করেন মায়া কইরা দয়া করিয়া। এই দুইটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক সূরাতুল বাকারার এই ঐতিহাসিক ঘটনাকে আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সূরাতুল বাকারার এই ঐতিহাসিক